হ্যালো স্টুডেন্টস, কেমন আছো? গুড মর্নিং। আমার দিক দিয়ে গুড মর্নিং। ভালো আছো সবাই? আজকে যে চ্যাপ্টারটা শুরু করতে চলেছি সেটা হচ্ছে মোশন ইন এ প্লেন। মোশন ইন এ প্লেন বা একে তোমরা ভেক্টর চ্যাপ্টার রূপেও জানতে পারো। আচ্ছা, আমরা ছোট্টবেলা থেকে যে জিনিসগুলো জেনে এসেছি, স্কেলার আর ভেক্টর। স্কেলার আর ভেক্টরটা কি জিনিসটা বলে দিই। স্কেলার হচ্ছে কি, যার ম্যাগনিটিউড আছে, ম্যাগনিটিউডের মানে হচ্ছে কি, দিয়ে লিখো ভ্যালু, কিন্তু ডিরেকশন নেই। এবারে ভেক্টর, ভেক্টরের ক্ষেত্রে আমরা কি দেখব, যার ম্যাগনিটিউড আছে ডিরেকশনও আছে, যার ম্যাগনিটিউডও আছে উপরন্তু ডিরেকশনও আছে, তাদেরকে আমরা কি বলে থাকবো, ভেক্টর। স্কেলারের এক্সাম্পল কি হতে পারে না, স্কেলারের এক্সাম্পল যেমন করে প্রথমত ডিস্টেন্স আমরা জেনে এসেছি, ডিস্টেন্স যার ম্যাগনিটিউড আছে কিন্তু ডিরেকশন নেই। নাম্বার 2 স্পিড হবে, স্পিড। নাম্বার 3 ওয়ার্ক হবে, নাম্বার 3 ওয়ার্ক হবে। আচ্ছা, ভেক্টরের এক্সাম্পল কি আসবে, প্রথমত ডিসপ্লেসমেন্ট, নাম্বার 2 এক্সেলারেশন, নাম্বার 3 ফোর্স। এগুলো সবই হচ্ছে ভেক্টরের এক্সাম্পল। ক্লিয়ার? আচ্ছা, এতদূর পর্যন্ত আমাদের মোটামুটি বোঝা গেছে। এরপর ভেক্টরকে কিভাবে আমরা রিপ্রেজেন্টেশন করব, তাহলে তোমাদেরকে একটাই কথা বলি বারবার, যে তোমরা যখনই খাতা কলম নিয়ে পড়তে বসো তখনই যেন অন্য কোনো কিছু মানে এদিক ওদিক না তাকিয়ে তোমরা যেন বই আর খাতা কলমটা নিয়ে পড়তে বসো। দিলে কিন্তু যেটুকু যে সময়টুকু আমি পড়াবো সেই সময়টুকু বারবার মন দিয়ে দেখো, এবং যেখানেই তোলার মনে হবে সেখানটায় পজ করে তোলো। দিলে দেখবে পড়াটা তোমরা ক্লিয়ার করতে পারবে। রিপ্রেজেন্টেশন আমরা কেমন করে ভেক্টরকে রিপ্রেজেন্টেশন করব। ভেক্টরকে রিপ্রেজেন্টেশন করার সময় আমরা এইভাবে রিপ্রেজেন্টেশন করে থাকি। এই জিনিসটাকে আমরা কি বলে থাকি না, এই জিনিসটাকে বলে থাকি ভেক্টরের হেড, আর এই জিনিসটাকে আমরা বলে থাকি ভেক্টরের টেল। এইটাকে আবার অনেক সময় আমরা বলে থাকি ম্যাগনিটিউড, আর এই তীর চিহ্নটাকে আমরা কি বলে থাকি না, ডিরেকশন। কোন দিকে সে নির্দেশ করছে, কোন দিক নির্দেশ করছে, এইভাবে আমরা প্রকাশ করি। কোন একটা ভেক্টরকে আমরা প্রকাশ করতে গেলে এইভাবে প্রকাশ করতে পারি, অনেক সময় এইভাবেও প্রকাশ করতে পারি, অনেক সময় আবার বইটা দেখবে এইটাকে গাঢ় করে লেখা আছে, এটাও ভেক্টর রূপে পরিচিত। ক্লিয়ার? আচ্ছা, এতদূর তোলা হয়েছে। নেক্সট দেখো যে আমরা ভেক্টরকে তো কিভাবে লেখার পদ্ধতিটা আমরা জেনে গেলাম, এইভাবে ভেক্টরকে আমরা প্রকাশ করে থাকবো। কত টাইপের ভেক্টর হতে পারে সেই জিনিসটা লক্ষ্য করো। কত টাইপ অফ ভেক্টর, কত টাইপের ভেক্টর হয়ে থাকতে পারে। নাম্বার 1
ইকুয়াল ভেক্টর। নাম্বার 2 আনইকুয়াল ভেক্টর। ইকুয়াল ভেক্টর, আনইকুয়াল ভেক্টর। নাম্বার 3 প্যারালাল ভেক্টর। নাম্বার 4 অ্যান্টি প্যারালাল ভেক্টর। নাম্বার 5 কোপ্লেনার ভেক্টর। নাম্বার 6 কোলিনিয়ার ভেক্টর। নাম্বার 7 জিরো ভেক্টর। নাম্বার 8 ইউনিট ভেক্টর। নাম্বার 9 প্যারালাল শিফট ভেক্টর। এতগুলো ভেক্টর মূলত আমাদের প্রয়োজন। ইকুয়াল ভেক্টর কি বলছে দেখ না, যে সকল ভেক্টর গুলোর যে দুটো ভেক্টর, একটা এ ভেক্টর নিলাম, একটা বি ভেক্টর নিলাম, না এই ভেক্টরের মানও একই, আবার ডিরেকশনও একই। ওই দুটো ভেক্টরের মান আর ডিরেকশন যদি একই হয় তাদেরকে আমরা বলবো ইকুয়াল ভেক্টর। আনইকুয়াল ভেক্টর কি বলবো? আনইকুয়াল ভেক্টর মান একই কিন্তু ডিরেকশন অপোজিট হতে পারে, অথবা ডিরেকশন একই মান আলাদা হতে পারে। এদেরকে আমরা বলবো আনইকুয়াল ভেক্টর। মান বলতে কোনটা? ম্যাগনিটিউড। প্যারালাল ভেক্টর কোনগুলো? এই দুটো ভেক্টরকে আমরা বলবো প্যারালাল ভেক্টর। হয়েছে? এই দুটো ভেক্টরকে আমরা কি বলবো? প্যারালাল ভেক্টর। যাদের ম্যাগনিটিউড সেম এবং ডিরেকশনও সেম, এদেরকে আমরা বলবো কি? প্যারালাল ভেক্টর। আবার আরেকটা অপশন নিয়ে রাখো, এদের মধ্যে অ্যাঙ্গেল কত হয়ে থাকে? এই একটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এদের মধ্যে অ্যাঙ্গেল কত হয়ে থাকে? না, অ্যাঙ্গেল হয়ে থাকে 0 ডিগ্রি। দুটো প্যারালাল ভেক্টরে অ্যাঙ্গেল কত হয়ে থাকে? 0 ডিগ্রি। অ্যান্টি প্যারালাল ভেক্টর মান একই হতে পারে বা ডিফারেন্ট হতে পারে, কিন্তু ডিরেকশন অপোজিট হয়, তাদেরকে আমরা বলবো অ্যান্টি প্যারালাল ভেক্টর। এদের মধ্যে অ্যাঙ্গেল কত হয়ে থাকে? 180 ডিগ্রি। এদের মধ্যে অ্যাঙ্গেল কত হয়ে থাকে? 180 ডিগ্রি। কোপ্লেনার ভেক্টর, ধরো আমরা কি জানি, ধরো এটা হচ্ছে এক্স এক্সিস, ওয়াই এক্সিস, জেড এক্সিস। তাহলে এক্স জেড প্লেন যদি বলি আমরা এই প্লেনটাকে বলবো, এক্স ওয়াই প্লেন যদি বলি তাহলে আমরা এই প্লেনটাকে বলবো, আর এক্স ওয়াই জেড প্লেন যদি বলি তাহলে আমরা এই প্লেনটাকে বলবো। ক্লিয়ার হয়েছে? এটা হচ্ছে আমার অরিজিন। তাহলে আমাদের এখানে 3টা প্লেন পড়ে আছে। যে কোনো একটা প্লেনে, ধরো আমাদের এই প্লেনটা হচ্ছে এক্স ওয়াই প্লেন, তাহলে যে কোনো একটা প্লেনের উপর যদি সব ভেক্টর অবস্থান করে, যেদিকে খুশি, তাদের ডিরেকশন যেদিকে খুশি হতে পারে, কিন্তু যত ভেক্টর আমি নিই না কেন, সাপোজ ধরে না এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা সি ভেক্টর, যত ভেক্টর আছে সব ভেক্টর গুলো যদি একই প্লেনের উপর অবস্থান করে,
তখন তাকে আমরা বলবো কোপ্লেনার ভেক্টর, কোলিনিয়ার ভেক্টর। যত ভেক্টর আছে সব ভেক্টর যদি একটা স্ট্রেট লাইনের উপরে অবস্থান করে তখন আমরা বলবো কোলিনিয়ার ভেক্টর। সাপোজ এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা সি ভেক্টর। জিরো ভেক্টর কাকে বলছি? যে ভেক্টরের মান কি হবে, ম্যাগনিটিউডটা কত হবে, ম্যাগনিটিউড কত হবে না জিরো। কিন্তু জিরো একটা ভেক্টর, কোন একটা জিরোর ডিরেকশন সেটা ইস্টে হতে পারে, ওয়েস্টে হতে পারে, নর্থে হতে পারে, সাউথে হতে পারে, যেদিকে খুশি হতে পারে। তাহলে জিরোর একটা অবশ্যই একটা ভেক্টর রয়েছে, জিরো অবশ্যই ভেক্টর হয়েছে। ইউনিট ভেক্টর কি হয়ে থাকে? কোন একটা ভেক্টরের ডিরেকশন কোন দিকে হবে, কোন একটা ভেক্টরের ডিরেকশন কোন দিকে হবে। তাহলে ডিরেকশন নিতে গেলে সেই ভেক্টরের প্যারালাল একটা আমাকে একক মানের একটা ভেক্টর নিতে হয়, যার ম্যাগনিটিউড কত হয়ে থাকে, যার ম্যাগনিটিউড কত হয় না 1, এবং ডিরেকশনটা তার ওর এই যে ভেক্টরটা আমি নিয়েছি যেটা তার প্যারালাল হবে, ওই প্যারালাল ভেক্টরের ডিরেকশন, ওই প্যারালাল ভেক্টরের ডিরেকশনই সূচিত করবে এই ভেক্টরটা। তাহলে এই ভেক্টরটাকে আমরা কি বলবো না, এই ভেক্টরটাকে আমরা বলবো ইউনিট ভেক্টর। এই ভেক্টরটাকে আমি কি বলবো, ইউনিট ভেক্টর। তাহলে ইউনিট ভেক্টর কি সূচিত করে না, ইউনিট ভেক্টর সূচিত করে ডিরেকশন, ইউনিট ভেক্টর সূচিত করে ডিরেকশন। তাহলে ইউনিট ভেক্টরের ডিরেকশন, ইউনিট ভেক্টরের ডিরেকশন, ডিরেকশন along a vector। তাহলে ইউনিট ভেক্টরের ডিরেকশন যেদিকে হবে এ ভেক্টরের ডিরেকশন সেই একই দিকে হবে। ক্লিয়ার করা গেল? প্যারালাল শিফট ভেক্টর মানে হচ্ছে কি, সাপোজ এই একটা ভেক্টর, এই ভেক্টরকে তুমি কপি করে এইখানটায় পেস্ট করে দিলে, এই এ ভেক্টরটাকে কপি করে এইখানটায় তুমি পেস্ট করে দিলে, তাহলে এই ভেক্টরের কপি পেস্ট তো এ, তাহলে একে আমি কি বলবো, প্যারালাল শিফট ভেক্টর। এরও প্রয়োজনীয়তা আছে, অনেক খুবই আছে প্যারালাল শিফট ভেক্টর, আমরা প্রয়োজনীয়তা অনুসারে আমরা একে ব্যবহার করব। তাহলে এই ছিল বর্তমানে যে সকল ভেক্টরগুলো আমাদের প্রয়োজন হবে, মূলত সেই ভেক্টরগুলো টাইপ অফ ভেক্টর। ক্লিয়ার? তোলা আছে? পজ করবে, তুলে নেবে, পজ করবে, তুলে নেবে। আচ্ছা, এরপরে যেটা বলবো সেটা হচ্ছে কি, এরপরে যেটা বলবো সেটা হচ্ছে দুটো ভেক্টরের মধ্যে কিভাবে আমরা অ্যাঙ্গেল নির্ণয় করব। দুটো ভেক্টরের মধ্যে কিভাবে আমরা অ্যাঙ্গেল নির্ণয় করব। তাহলে টপিকসটা সাবহেডিং করো, অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর, অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর। ভেক্টর, তাহলে দুটো ভেক্টরের মধ্যে আমি কিভাবে তাদের অ্যাঙ্গেল বার করব না, দুটো ভেক্টরের অ্যাঙ্গেল বার করতে গেলে কি করব, ধর এই একটা ভেক্টর আর একটা ভেক্টর, এই ভেক্টর এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, বা এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এটা একটা এই দুটো ভেক্টর, এটা ধরে নাও সি, এটা ধরে নাও ডি। তাহলে এই এ বির মধ্যে কত কোণ আমি কি করে বার করব, সিডি ভেক্টরের মধ্যে কত কোণ কি করে বার করব, এই দুটো ভেক্টরের মধ্যে কি করে বার করব। তোমাদেরকে প্রথমে এই জিনিসটা জানতে হবে কি না, কি জানবে না, দুটো ভেক্টরকে লিখে নাও, দুটি ভেক্টরকে হয় টেল জয়েন
টেল করতে হবে, দুটি ভেক্টরকে হয় টেল জয়েন টেল করতে হবে, না হয় হেড জয়েন হেড করতে হবে, হয় টেল জয়েন টেল করতে হবে, নাহলে হেড জয়েন হেড করতে হবে। দেখো এই ভেক্টরটার এটা হচ্ছে টেল, এই ভেক্টরটার এটা হচ্ছে টেল, তাহলে আমি দুটো ভেক্টরকে টেল আর টেলের মধ্যে জয়েন করেছি। এই ভেক্টরটা হচ্ছে কি, এটা হচ্ছে হেড, এই ভেক্টরটার এটা হচ্ছে কি হেড, তাহলে আমি এখানটায় কি করেছি, হেড জয়েন হেড করেছি। তাহলে প্রথমে আমাকে কি করতে হবে না, দুটো ভেক্টরে আগে টেলের মধ্যে টেলের জয়েন করতে হবে বা হেডের মধ্যে হেডের জয়েন করতে হবে, তবেই আমরা ওই দুটো ভেক্টরের অ্যাঙ্গেল বার করতে সক্ষম হব। যদি এই পজিশনটা বা এই থিওরিটা যদি আমরা মেনটেন্স না করি, যে কোনো অঙ্কের ক্ষেত্রে হোক যেখানে হোক, অঙ্কে যদি আমরা মেনটেন্স না করি তাহলে কিন্তু অঙ্কটা ভুল হবে। তাহলে দুটো ভেক্টরকে অবশ্যই আগে হয় টেলের সাথে টেলের জয়েন করতে হবে বা হেডের সাথে হেডের জয়েন করতে হবে। তাহলে এবারে টেলের সাথে টেলের জয়েন করেছি, তাহলে জয়েন করার পর যে অ্যাঙ্গেলটা পাবো সেটাই হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর, সেটাই হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর। ক্লিয়ার? সেটাই হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর। ধরে নাও আমি কয়েকটা এক্সাম্পল দিলাম, ধরো এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, এই অ্যাঙ্গেলটা দিয়েছি 90 ডিগ্রি। ধরো এটা ফার্স্ট এক্সাম্পল দিলাম। সেকেন্ড এক্সাম্পল দিলাম, ধরো এই একটা ভেক্টর আর একটা এই ভেক্টর, এই অ্যাঙ্গেলটা দিয়েছে 150 ডিগ্রি হয়েছে। থার্ড এক্সাম্পল আমিও তো দিলাম, থার্ড এক্সাম্পল দিলাম হয়তো কি দিব, এই একটা ভেক্টর আর একটা এই ভেক্টর, এদের মধ্যে অ্যাঙ্গেল দিয়েছে 150 ডিগ্রি। তাহলে এদের অ্যান্সার গুলো তোমরা আগে নিজেরা করার চেষ্টা করো। হয়েছে? করা হয়েছে। পজ করবে করবে পজ করবে আর অ্যান্সারটাকে রেডি করবে। নাও দেখো এখন, তাহলে এই ভেক্টরের ক্ষেত্রে এবারে লক্ষ্য করো যে দুটো ভেক্টর পরস্পরের মধ্যে টেলের সাথে টেলের জয়েন্ট আছে। তাহলে এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল কত, এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল কত হবে, এ এন্ড বি এর মধ্যে অ্যাঙ্গেল কত হবে, 90 ডিগ্রি। এই ভেক্টর আর এই ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত হবে, দেখো এখানটায় হেড আর টেলের সাথে জয়েন্ট আছে, তাহলে আমাকে এখানটায় কি করতে হবে, হয় টেল আর টেলের জয়েন্ট, তাহলে হেড আর হেডের জয়েন্ট করতে হবে। তাহলে কি করলাম, যে কোনো একটা ভেক্টরকে আমি প্যারালাল শিফট করছি, প্যারালাল শিফট করছি যে কোনো একটা ভেক্টরকে। তারপর এই ভেক্টরটাকেও করতে পারো, এই ভেক্টরটাকেও করতে পারো, দেখো দুভাবে করতে পারছি। এই ভেক্টরটাকে আমি প্যারালাল শিফট করছি, তো এই একটা ছিল, এই একটা হলো, তাহলে এইটা কত ছিল, আমাদের 150 ডিগ্রি ছিল। তাহলে এইখানটায় হলো না টেল আর টেলের মধ্যে জয়েন, তাহলে এই কোণটা কত হলো, 30 ডিগ্রি। আমি এটাকেও প্যারালাল শিফট করতে পারি বা এটাকেও প্যারালাল শিফট করতে পারি। দেখো এই ভেক্টর ছিল, এইটাকে আমি কি করলাম, এইদিকে টেনে আনলাম, প্যারালাল শিফট করে এটাকে আমি এদিকে টেনে এনেছি। তো এই অ্যাঙ্গেলটা আমার কত ছিল, 150 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, 30 ডিগ্রি। ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে টেলের সাথে টেলের জয়েন ছিল, এখানে হেডের সাথে হেডের জয়েন, যে কোনো একটা প্রসেস তোমাকে করতেই হবে, দিলে গিয়ে কিন্তু ঠিকঠাক হয়ে যাবে। এখানে দেখো এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে কোণ কত হবে, না এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে কোণ দেখো, এখানে টেল আর টেলের মধ্যে জয়েন আছে, তাহলে এ এন্ড বি ভেক্টরের মধ্যে কোণ কত হবে, 150 ডিগ্রি। ক্লিয়ার? এ আর বি ভেক্টরের মধ্যে কোণ কত হবে, না 150 ডিগ্রি। হয়েছে না? এরকম একটা বিশেষে আমি একটা অঙ্ক দিচ্ছি, তোমরা সেই অঙ্কটা আগে করো। বলছি আচ্ছা, এখানে একটা নোটস করে রাখো। নোটস কি করবে, নোটস করে রাখো, থিটা কখনো 0 ডিগ্রির থেকে ছোট হবে না আর 180 ডিগ্রির থেকে বড় হবে না। থিটার মানটা 0 থেকে ছোট হবে না
আর 180 থেকে বড় হবে না। কেমন করে জিনিসটা দেখিয়ে দিই। সাপোজ এইটা, এই যে দুটো ভেক্টর নিয়েছি, এই দুটো ভেক্টরের মধ্যে এই কোণটা কত? 150 ডিগ্রি। আমাকে বলেছে এ আর বি ভেক্টরের মধ্যে কোণ কত। আমাকে কোশ্চেনে বলেছে কি এ আর বি ভেক্টরের মধ্যে কোণ কত, অ্যাঙ্গেলটা বার করতে বলেছে। তাহলে তুমি 150 ডিগ্রিও বলতে পারো, আবার এই পাশের কোণটাও বলতে পারো। এটা কত হবে? 360 থেকে 150 বাদ দিয়ে দিতে হবে। তাহলে কত হতে পারে? 210। এটাও তো হতে পারে। তাহলে এ আর বি ভেক্টরের মধ্যে কোণ তো দুটো আমাকে এখন রেফার করছে, তাহলে দুটোর মধ্যে কোনটা নেব? সবসময় কোনটা নেব? স্মল আরটা নেব। সবসময় কোনটা নেব? স্মল আরটা নেব। 150 আর 210 এর মধ্যে সবসময় কোনটা নেব? স্মল আরটা নেব, 150 ডিগ্রিটা নেব, কারণ থিটা 0 থেকে 180 এর মধ্যে ভ্যারি করে। ক্লিয়ার? এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটাকে মনে রাখতে হবে। আচ্ছা, নেক্সট একটা এক্সাম্পল দিচ্ছি, তোমরা ওটা করো। আচ্ছা, বুঝতে পেরেছো তো? বুঝতে না পারলে একটু পজ করে একবার পিছিয়ে গিয়ে পড়ে নেবে, দিলে হয়ে যাবে। ভালো করে একবার দেখে নিলে হয়ে যাবে। নেক্সট কি বলছি? হ্যাঁ, একটা এক্সাম্পল বলছিলাম। এক্সাম্পল কি বলছিলাম? নেক্সট বলছিলাম যে ধরো সাপোজ এই একটা ভেক্টর দিয়েছি, এইটা ধরো হরাইজন্টাল কম্পোনেন্ট, আরেকটা ভেক্টর দিয়েছে, এইরকম একটা ভেক্টর দিয়েছে, বুঝছে? ধরো আরেকটা ভেক্টর দিয়েছে, এরকম একটা ভেক্টর দিয়েছে, এটা ধরো বি ভেক্টর, এটা ধরো সি ভেক্টর। আরেকটা ভেক্টর দিয়েছে, ধরো এরকম একটা ভেক্টর দিয়েছে, ডি ভেক্টর। তাহলে তোমাকে এবারে কোশ্চেন করে দিল কি না, কোশ্চেন করে দিল নাম্বার 1 কোশ্চেন, এ এন্ড বি এর মধ্যে কোণ বার করো। এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে কোণ কত? নাম্বার 2, বি আর সি এর মধ্যে কোণ কত? নাম্বার 3, সি আর ডি এর মধ্যে কোণ কত? নাম্বার 4, ডি আর এ এর মধ্যে কোণ কত? নাম্বার 5, সি আর বি এর মধ্যে কোণ কত? নাম্বার 6, এ আর ডি এর মধ্যে কোণ কত? এরকম অনেক হতে পারে। ক্লিয়ার? তাহলে এইভাবে করার ক্ষেত্রে আমরা কি করে করব, কিভাবে করব দেখো, লক্ষ্য করো। প্রথমে আগে কি করবে? হরাইজন্টাল কম্পোনেন্টটা নিয়ে নেবে। প্রথমে আগে হরাইজন্টাল কম্পোনেন্টটা আগে দিয়ে নেবে, হয়েছে? নিয়ে নিয়েছি। এবারে যে কোনো একটা পয়েন্ট নিই না, তাহলে এবারে এ ভেক্টরটাকে কি করব? আমি জয়েন করে দিলাম। আমার মধ্যে এখন লক্ষ্য কি, যে কোনো দুটো মেথডের মধ্যে যে কোনো একটা মেথড নিতে হবে, হয় টেল জয়েন টেল করতে হবে, না হলে হেড জয়েন হেড করতে হবে, যে কোনো একটা করতে হবে। তাহলে দুটোর মধ্যে যে কোনো একটা করতে হবে। আমি ধরে নিলাম আমি সবগুলোকে টেল জয়েন টেল করব, তাহলে সব ভেক্টর গুলোকে আমি এবারে টেল জয়েন করব। এবারে বি ভেক্টরটাকে আমি এর টেলের সাথে কি করলাম? জয়েন করলাম। ডি ভেক্টরটাকে কি করলাম? এইভাবে জয়েন করলাম, প্যারালাল শিফট করেছি, সব প্যারালাল শিফট। সি ভেক্টরটাকে আমি এইভাবে জয়েন করলাম। ক্লিয়ার? এবারে বলেছে, বলে দিয়েছিল যে আমি কোণগুলোকে দিতেই ভুলে গেছি, যে এটা বলেছে ধরো 90 ডিগ্রি, এটা বলেছে ধরো 30 ডিগ্রি, এই কোণটা হরাইজন্টালের সাপেক্ষে বলে দিচ্ছে ধরো 60 ডিগ্রি, এগুলো সব বলে দিচ্ছে। তাহলে আমি পরপর এগুলোকে যদি নাম কোণগুলো দিয়ে দিই, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এবারে কিন্তু আমরা কোণগুলোকে বার করতে পারবো, তাই তো? বার করব। আমাকে প্রথমে বলেছে এ আর বি এর মধ্যে কোণ, তাহলে এ আর বি এর মধ্যে কোণ কত হবে? না 90 ডিগ্রি।
বি আর সি এর মধ্যে কোণ বি আর সি, তাহলে এটা হচ্ছে কত 90, তাহলে 60 আর 90 করলে কত হচ্ছে 150 ডিগ্রি। সি আর ডি এর মধ্যে কোণ সি আর ডি, এটা 30 60 90, তো এটা 90, তাহলে এটা 90 ডিগ্রি কোণ। ডি আর এ কোণ তো দেওয়াই আছে 30 ডিগ্রি। সি আর বি 150 ডিগ্রি। এ আর ডি একই হয়ে গেছে, দু তিনটে, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা কোণগুলোকে বার করতে পারবো। ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা, এই ছিল ভেক্টরের প্রথমে কিভাবে আমরা ভেক্টরটাকে জয়েন করব, তার অ্যাঙ্গেল বার করব। এইটুকুই পর্যন্ত ভেক্টরের প্রথম সংক্ষিপ্ত টপিক। নেক্সট যেটা আমরা পড়ব সেটা হচ্ছে কি ভেক্টরের অ্যাডিশন। ভেক্টরের অ্যাডিশন কিভাবে আমরা ভেক্টরের অ্যাডিশন করব, ঠিক আছে। আজকে এইটুকু পর্যন্ত। বেস্ট অফ লাক।